সবাই ভালো আছেন। প্রথমত বলে রাখি আজকে আমাদের ভিডিওটা কি নিয়ে? অর্থাৎ আমার যে ভিডিওটা এটা আপনারা কেন দেখবেন? আজকে আমার ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে আমি এমন একটি আর্নিং সিস্টেম সম্পর্কে বলবো, এমন একটি ইনকাম করার রাস্তা সম্পর্কে বলবো, যেটি জানলে আপনারা ঘরে বসে কোনো রকম পরিশ্রম ছাড়া মোবাইলের মাধ্যমে অথবা আপনার যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে সেটার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন হলো এটার মাধ্যমে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন? আপনি যদি মোটামুটি ভাবেও কাজ শিখে ফেলতে পারেন, তাহলে আপনি ৳১,০০,০০০ বা এর কাছাকাছি বা এর থেকে বেশিও ইনকাম করতে পারবেন প্রতি মাসে। ১ম কিছুদিন হয়তো আপনার কাজ শিখতে সময় লাগবে। তবে খুব যে কঠিন কাজ তা না। আপনি ঘরে বসেই শিখতে পারবেন, ঘরে বসেই কাজ করতে পারবেন। কিছুদিনের মধ্যেই আপনার আর্নিং করা শুরু হয়ে যাবে এবং এটি ডে বাই ডে দিনে, দিনে বাড়তে থাকবে। ১ম মাসে ধরেন হলো আপনার কিছু যা হয়, পরের মাসে অবশ্যই এর থেকে ইনকাম বাড়বে। অর্থাৎ আপনি যত এক্সপার্ট হবেন, আপনি তত দক্ষ হবেন এই কাজে, আপনার দক্ষতার সাথে, সাথে আর্নিং ততই বাড়বে। তো আজকের ভিডিওটা এখনই আমরা শুরু করব। আ আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভিডিওর নিচে থাকা যে লাল আইকনটি অর্থাৎ সাবস্ক্রাইব বাটন সেটি ক্লিক করে দিবেন। বেল আইকনটি চেপে দিবেন যাতে এই ধরনের ভিডিওগুলো অনলাইন আর্নিং মূলক যেসব ভিডিওগুলা এগুলো যখন আসবে পরবর্তীতে আমরা আরো বেশ কিছু ভিডিও বানাবো কিভাবে ঘরে বসে ইনকাম করা যায় সেগুলো যাতে আপনারা দেখতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। মেইন পার্ট আমরা কিভাবে আর্নিং করব এটি হচ্ছে কথা। আমরা মূলত হচ্ছে একটা সাইটের মাধ্যমে আর্নিং করব যেটাকে বা একটা কাজের মাধ্যমে আর্নিং করব যেটাকে ফরেক্স বলে। এখন এই যে কাজটা ফরেক্স এটা মূলত কি? এটা আপনাকে বুঝতে হবে। মূলত হচ্ছে আ একটা উদাহরণ এই যে এখানে আপনি দেখতে পারেন একটা উদাহরণ দিয়েছে ওরা। কারেন্সি এক্সচেঞ্জ অর্থাৎ টাকার দেওয়া-নেওয়া। সহজ কথা বললে টাকার দেওয়া-নেওয়া। এটার উপর আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন কিভাবে ইনকাম করবেন? এগুলা আমরা আস্তে, আস্তে সবকিছু দেখিয়ে দিব। কোন সমস্যা নেই। আ প্রথমত বুঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এই মার্কেট প্লেসটা কত বড়। অর্থাৎ এখান থেকে এই যে আপনি যেখানে শ্রম দিলেন এটা যে বৃথা যাবে না। আপনি যেখান থেকে আসলেই ইনকাম করতে পারবেন সেটার কিছু প্রমাণ আপনাকে দিচ্ছি। যে মানুষ কত টাকা ইনকাম করে এখান থেকে। এই যে এখানে দেখলেই বোঝা যায় ফরেন এক্সচেঞ্জ এর শর্ট ফর্ম হচ্ছে এফএক্স অর্থাৎ ফরেক্স মার্কেট। এখানে এটি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক মার্কেট। এখন প্রশ্ন থাকতে পারে এটা কত বড়? পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট শেয়ার বাজার হচ্ছে নিউ ইয়র্ক এক্সচেঞ্জ। যাতে প্রতিদিন আনুমানিক 2.4 বিলিয়ন এর ট্রেড হয়। অন্যদিকে ফরেক্স মার্কেটে প্রতিদিন 5.3 ট্রিলিয়ন ডলারের ট্রেড হয়। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই মার্কেট প্লেসটা আসলে কত বড়। অর্থাৎ কি পরিমাণ মানুষ এই মার্কেট প্লেসের সাথে জড়িত। যেখানে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে হয় মাত্র 22.4 বিলিয়ন ডলার, সেখানে ফরেক্স মার্কেটে হয় প্রতিদিন 5.3 ট্রিলিয়ন ডলার। অনেক, অনেক গুণ বেশি। অর্থাৎ কোনো সন্দেহ নেই যে ফরেক্স এক্সচেঞ্জ যে মার্কেট সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জ মার্কেট। অর্থাৎ এখানে যদি আপনি কাজ শিখেন আপনার কোনো রিস্ক নেই। অর্থাৎ আপনার শ্রমটা বৃথা যাবে না। আপনি এখান থেকে অবশ্যই, অবশ্যই আর্নিং করতে পারবেন। শুধু আপনাকে সময় দিতে হবে। এখন আসুন ফরেক্স মার্কেট থেকে কিভাবে আর্নিং করা যায় সেটা নিয়ে আমরা একটু কথা বলি। ধরুন আপনার কাছে $১০০ আছে। আপনি স্টকে এক্সচেঞ্জ করে জাপানিজ ইয়েন অর্থাৎ জাপানি যে মুদ্রা সেটা আপনি করবেন। সেটার উপর ট্রেড করবেন। যদি ডলার শক্তিশালী হয়ে থাকে তাইলে ইউএসডি, জিপিওয়া এক্সচেঞ্জ রেট আপনি অনেক বেশি করতে পারেন। ধরুন আপনার কাছে $১০০ এর বিপরীতে ১,০০০ ইয়েন পেলেন আপনি। এখন আপনার কাছে ১,০০০ ইয়েন আছে অর্থাৎ ইয়েন শক্তিশালী হতে থাকবে তখন আপনি স্ট সেটাকে ডলারের বিপরীতে এক্সচেঞ্জ করলে বেশি পরিমাণ অর্থ পাঠাতে পারেন। এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং এর মূল মন্ত্র। একটু কঠিন হয়ে গেল। আমি যদি একটু সহজ ভাষায় বলি, অর্থাৎ ফরেক্স ট্রেডিং যে করা হয় এখানে মূলত পেয়ার টু পেয়ার করা হয়। আ কিভাবে পেয়ার টু পেয়ার করা হয়? অর্থাৎ এই যে ইউএসডি এর সাথে জেপিওয়ার একটা পেয়ার করা হয়। এই পেয়ার গুলার যে দাম সেটি কি বাড়বে নাকি কমবে? এটার উপর ডিপেন্ড করে আপনার আর্নিং। আমি আরো সহজভাবে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। কোন সমস্যা নেই। অর্থাৎ আমি একটু সহজ ভাষায় যদি বুঝিয়ে বলি, আমাদের বাংলাদেশের যে স্টক মার্কেট, এটার সাথে যে ফরেক্স স্টক মার্কেট, এখানে পার্থক্যটা মূলত কোন জায়গায় হয়? এখানে অনেকগুলা ভাবেই পার্থক্য হয়। বাংলাদেশের স্টক মার্কেট শুধুমাত্র কোনো কিছুর দাম বাড়লে আপনি ইনকাম করতে পারেন। অর্থাৎ আপনি কোনো একটা পণ্য ৳১০ কিনেছেন, যখন সেটা ৳১২ হয়, তখন আপনি সেটা বিক্রি করে দিলেন, আপনার ৳২ লাভ থাকে। এটা হচ্ছে নরমাল যে ব্যবসার সেটার নিয়ম। কিন্তু ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে কোনো প্রোডাক্টের বা কোনো একটা পেয়ারের এখানে পেয়ারটাই হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ যে কারেন্সি, এই যে কারেন্সি
যে পেয়ারগুলা এটাই হচ্ছে আপনার প্রোডাক্ট। এটা যখন দাম বাড়বে তখনও আপনি চাইলে ইনকাম করতে পারবেন। আবার যখন দাম কমে যাবে আপনি তখনও চাইলে ইনকাম করতে পারবেন। এই যে এখানে ফরেক্স ট্রেডিং করতে কি লাগে সে সম্পর্কিত অনেক কিছু বলা হয়েছে। যেমন আপনার ফরেক্স ট্রেডিং সম্পর্কে মোটামুটি যেকোনো কাজই তো কেউ তো আপনাকে এমনি, এমনি টাকা দেয় না আসলে। এগুলোর জন্য ইনকাম করে আপনাদের কি থাকতে হবে? জ্ঞান থাকতে হয় ওই সম্পর্কে। কাজ করে দেন হচ্ছে যে ইনকাম করতে হয়। তবে এখানকার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। যদি আমি বলেছি ৳১,০০,০০০ সেটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা চাইলে এর থেকে কয়েক গুণ বেশি ইনকাম করতে পারবেন। ফরেক্স ট্রেড করে প্রত্যেক মাসে মিলিয়ন, মিলিয়ন ডলার ইনকাম করে এমন লোকও আছে পৃথিবীতে। যার জ্ঞান যেমন আরকি। তো জ্ঞান থাকতে হবে, বিনিয়োগ থাকতে হবে। একটি কম্পিউটার বা একটি মোবাইল দিয়েও করা যায়। যেকোনো ইন্টারনেট সংযোগ থাকলে যেকোনো ডিভাইস দিয়ে করা যাবে। তারপর আপনি যত এক্সপার্ট হবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আপনার প্র্যাকটিস থাকতে হবে। অর্থাৎ আপনি একদিন করলেন এরপরে চলে গেলেন এমন হলে হবে না। আপনাকে মোটামুটি একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে যাতে আপনার ইনকামটা ধীরে, ধীরে বাড়তে থাকে। এই যে বলা হয়েছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অর্থাৎ কোন এটা একটা ইংরেজি প্রবাদ আপনারা তো সবাই জানেনই। যে যত বেশি প্র্যাকটিস করে মানুষ তত বেশি পারফেক্ট হয়। অর্থাৎ উম প্র্যাকটিস করলে আপনার স্কিলটা বেড়ে যাবে দিন, দিন। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইনকাম করতে পারবেন নিঃসন্দেহে। এবার আসুন মূল কথায়। এখানে মূলত কাজগুলো কিভাবে হয় সে সম্পর্কিত একটু বলি। এই যে দেখেন এখানে অনেকগুলো পেয়ার আছে। এই যে আমরা একটা পেয়ার নিয়ে ধরেন কাজ করি। তো এই পেয়ারটার মধ্যে এটা হচ্ছে যে ইউরো AUD র পেয়ার। তাই না? তো এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন? মূলত এই যে যেকোনো একটা পয়েন্টে আপনি এই চার্টটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে কারেন্সি এক্সচেঞ্জ এর দাম উঠা-নামার চার্ট। এই যে নিচে নেমে গেল লাল, লাল দেখা যাচ্ছে এখানে মূলত দাম কমেছে। এই সময় আপনি চাইলে ইনকাম করতে পারতেন। আবার এই যে সবুজ, সবুজ দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এই যে সবুজ, এগুলা হচ্ছে মূলত এর দাম বাড়ছে। সেটার প্রমাণ, সেটার চিহ্ন যে এখান থেকে দাম বাড়ছে তাই সবুজ, দাম কমছে, কমলে এটা হচ্ছে অ্যা কি বলে এটাকে? দাম কমে গেল সেজন্য রেড ক্যান্ডেল অর্থাৎ ড দা রা লাল দাগ। এবার আসুন এখান থেকে আপনি ইনকামটা আসে কিভাবে মূলত? আপনারা তো ছোটবেলায় নিশ্চয়ই সবাই বাজি খেলেছেন। এটা অনেকটা বাজির মার্কেটের মতোই বলতে পারেন। অর্থাৎ বেট যেটা আমরা করি আরকি ছোটবেলায় সবাই করে বা অনেকেই করে এ ধরনের যে তুই এই কাজটা কর আ বা এরকম একটা কিছু করতে পারলে টাকা দিব বা টাকা পাবো। এরকম একটা বাজি যে ১ মিনিটে যদি ৫ টা সিঙ্গারা খাইতে পারে তাহলে তোমাকে আমি ৳১০ দিব। এরকম। বাজির মতো খেলা এটা অনেকটা বলতে পারেন। তো ধরেন এখানে এই যে পয়েন্টটা, আমরা একটা পয়েন্ট নিলাম। এই যে এই জায়গাটা। এখানে ধরুন আপনি বাই ট্রেড করছেন। অর্থাৎ এই পয়েন্টে যখন আসছে আপনি বলছেন যে এই পয়েন্টের পর এই কারেন্সির দাম বাড়বে। এটা এই যে বাড়লো, বাড়ে উপরের দিকে গেল। এটাই মূলত হচ্ছে আপনার ইনকাম। এখান থেকে এখানে গেল উপরের দিকে যাচ্ছে। যতক্ষণ উপরের দিকে যাবে ততক্ষণ আপনার ইনকাম হইতে থাকবে। এই দাগের নিচে নেমে গেলে আবার কিন্তু লস হয়ে যাবে। আপনি এই যে এখানে এই যে পয়েন্টটা সেখান থেকে আপনি ট্রেড করলেন অর্থাৎ আপনি এখানে বাজি লাগাইলেন যে হচ্ছে যে এটা নিচে উপরের দিকে যাবে। তো উপরে আপনার কথা যদি সত্যি হয়, এটা আসলে যদি উপরের দিকে যায়, তাইলে আপনি লাভ করবেন। অর্থাৎ আপনি টাকা পাবেন। যত উপরে যাবে তত টাকা পাবেন। আর এখানে যে বাজি লাগাইলেন, আপনি বলছেন উপরে যাবে কিন্তু কোন কারণে নিচে চলে গেছে। তাইলে কিন্তু আপনি টাকা পাইতেন না। আপনার লস হয়ে যাইত। যেমন আমরা এখানে দেখি, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে ধরেন আপনি বাজি লাগাইলেন, বাজি লাগিয়ে বললেন নিচে যাবে। তখন সত্যি, সত্যি যে নিচে গেল, যত নিচে গেল তত আপনি টাকা ইনকাম করতে পারবেন। যেকোনো মুহূর্তে চাইলে আপনি ক্লোজও করে দিতে পারবেন বাজি। নিচে গেলেই টাকা। যত নিচে যাবে তত বেশি টাকা। অর্থাৎ উপরে গেলেও টাকা ইনকাম করা যায়, নিচে গেলেও টাকা ইনকাম করা যায়। ফরেক্স মার্কেটের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা। যে আপনি বসে থাকতে হবে না। আপনি এখানে একবার ট্রেড মারলে এখান থেকে নিচের দিকে যত যাবে তত বেশি টাকা ইনকাম হবে। এখানে আবার ট্রেড মারলেন উপরের দিকে যাবে। অর্থাৎ আপনাকে গ্রেস করতে হবে। আপনাকে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যাবে। উপরের দিকে গেলে আপনি যে ট্রেড করবেন যে উপরের দিকে যাচ্ছে তাইলে আপনি উপরের দিকে টাকা পাবেন। আর যদি নিচের দিকে বলেন যদি সত্যি, সত্যি নিচের দিকে যায় তাহলে ওইটার জন্য টাকা পাবেন। তবে আপনি বললেন যে উপরের দিকে যাবে কিন্তু আসলে নিচের দিকে চলে গেছে। তাইলে আপনার লস হবে। অর্থাৎ লাভ লস মিলায়। আপনি বললেন যে নিচের দিকে যাবে কোনো কারণে উপরের দিকে চলে গেলেও সেক্ষেত্রেও আপনার লস হবে। তো আপনাকে বুঝতে হবে। তো এই বুঝার অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো টেকনিক আছে কিভাবে বুঝতে হয়। আমরা সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব সামনের ভিডিওগুলাতে। আপনারা যদি এ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে চান, কিভাবে এখান থেকে টাকা ইনকাম করতে চান, অর্থাৎ টাকা কিভাবে আর্ন করা যায় ঘরে বসে। এটা তো আপনি বুঝতেই পারছেন যে এগুলো আপনি সম্পূর্ণ মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আর ইন্টারনেট সংযোগ থাকলে ঘরে বসে করতে পারবেন। তো কিভাবে এগুলা থেকে আসলে টাকা ইনকাম করা যায় বা টাকা বাংলাদেশ থেকে উইথড্র করা যায় বা এখানে টাকা কিছু ডিপোজিট করা যায় এই ব্যাপারগুলোর বিস্তারিত আলোচনা বা ভিডিও যদি আপনারা চান তাইলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটার উপর বিস্তারিত সিরিজ বানাবো ভবিষ্যতে।
আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর সামনে এই ধরনের অনলাইন আর্নিং সম্পর্কিত আরো বিস্তারিত ভিডিও চান কিনা, বা এই যে ফরেক্স ট্রেডিং এর সম্পর্কিত বিস্তারিত ভিডিও চান কিনা, যাতে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন, সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।